বিগত কয়েক বছর ধরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৃষকদের চাষাবাদে ব্যাপক পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের খবর নিয়ে আজ আমি হাজির হলাম। মোহাম্মদ ফরিদউদ্দিন, সাথে আছে বাবুর রহমান গাজী। ইতিমধ্যেই শ্যামনগর উপজেলাটি জেলার মৎস্য চাষের পাশাপাশি শস্য ভাণ্ডার হিসাবেও খ্যাতি পেয়েছে। চলতি বর্ষা মৌসুমে মাছের ঘেরের বেড়িবাঁধের উপর মাছা পদ্ধতিতে বর্ষাকালীন বিভিন্ন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন শ্যামনগর উপজেলার কৃষকরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, শ্যামনগর উপজেলায় এবার 750 হেক্টর জমিতে বর্ষাকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বর্ষা মৌসুমে হওয়ায় ইতিমধ্যেই 135 হেক্টর জমিতে বেগুন, শসা, করলা, লাউ, কাঁচামরিচ, ধুন্দুল সবজি আবাদ সম্পূর্ণ করেছেন কৃষকরা। এবার বৃষ্টিপাত বেশি হওয়ার কারণে ফলন বেশি হবে বলে আশা করছেন এখানের কৃষকরা। অন্যদিকে কৃষকরা আশা করছেন আগামী 25 থেকে 30 দিনের মধ্যে মৎস্য ঘেরের বেড়িবাঁধের উপর মাছা পদ্ধতিতে চাষাবাদ করা এসব সবজি বাজারজাত করতে পারবেন তারা। শ্যামনগর উপজেলার ঈশ্বরপুর ইউনিয়নের ফরহাদ রেজা বলেন, মাছ চাষের পাশাপাশি অধিকাংশ কৃষক এখন সবজি সহ নিত্য প্রয়োজনীয় ফসল চাষে ঝুঁকছেন। গত 2 বছর সবজির দাম ভালো পেয়েছে। পিছনে ভালো দাম পাওয়ার এবছরও বেশি জমিতে সবজি আবাদ করছে তারা। বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবছরও বাম্পার ফলন পাবে এবং তা থেকে তারা প্রচুর একটি লাভবান হবে। বিঘা প্রতি 3000 টাকা খরচ করে 1,20,000 থেকে 1,80,000 টাকা পর্যন্ত সবজি বিক্রি করতে পারবেন বলে আশা করছে। হাসান মোড়ল নামের আরেক কৃষক বলেন, আগে ঘেরের বেড়িবাঁধের উপর কোনো কিছু চাষ করতাম না, পড়ে থাকতো। এবছর কৃষি বিভাগের সঙ্গে পরামর্শ করেছি, তারা বলেছে আমার জমি সবজি চাষের উপযোগী। তাই প্রথমবারের মতো আমি মালচিং পদ্ধতিতে লাউ ও মিষ্টি কুমড়া চাষ করেছি। আশা করছি আমি বেশ লাভবান হব। স্থানীয় কৃষক মাহবুব মোল্লা বলেন, পদ্মা সেতু হওয়ায় আমাদের কৃষিজাত সবজি মাঠ থেকে তোলার দিনই ঢাকা সহ দেশের বিভিন্ন বাজারে পৌঁছানো যায়। দেশের বড় বড় বাজারগুলোতে সবজি বিক্রি করার ফলে আমরা বেশ লাভবান হচ্ছি। আমরা আগের তুলনায় কম খরচে বেশি সবজি উৎপাদনও করতে পারছি এই বেড়িবাঁধের উপর। গত বছর এই ঘেরের বেড়িবাঁধ থেকে আমরা কয়েক লক্ষ টাকার মিষ্টি কুমড়া বিক্রি করেছি। সম্মানিত দর্শক, এখন মানুষ আর কোনো জায়গা ফেলে রাখে না। প্রতিটা বিন্দু বিন্দু জায়গাতে তারা গড়ে তোলে সবজি চাষ। আজকে তারই একটি প্রতিবেদন আপনারা দেখালাম। এই ধরনের প্রতিবেদন যারা দেখতে চান, যারা এইসব তথ্য সংগ্রহ করতে চান, তাদেরকে বাংলার কৃষকের গল্পের পক্ষ থেকে আবারও সালাম এবং শুভেচ্ছা জানিয়ে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে এই স্লোগান দিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।